এতদিন যে কটা ক্লাস নিয়েছি আমি সেগুলোতে মেনলি তোদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম সলভ করিয়েছি, এখনও কোনো থিওরেম করাইনি। সেইভাবে থিওরেমের কিছু স্টেটমেন্ট আমি বলেছি, সেগুলি ইউজ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি সলভ করেছি। আজকে আমি ট্রাই করছি কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের থিওরেম প্রমাণ করার। ডিফারেনশিয়াল ইকুয়েশনের থিওরেম প্রমাণ করতে গেলে বেশ কিছু নতুন জিনিস লাগবে, সেগুলো আমি বলে দিয়ে তোদের কিছু বোঝানোর চেষ্টা করব। দেখ তোরা কতটা বুঝতে পারিস। আমি প্রথমে যে থিওরেমগুলো করার চেষ্টা করছি, আমরা লাস্ট দিন যেটা করলাম ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখান থেকে প্রথমে কিছু থিওরেম করছি। তারপরে আমরা নেক্সট পরে দেখা যাচ্ছে কোনগুলো করতে পারি, বা যেটুকু বলে দিলে তোদের বুঝতে সুবিধা হবে আমি সেইটুকু তোদের বলার চেষ্টা করব। আমরা যেটা করেছিলাম লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ছিল হচ্ছে এরকম ফর্ম, dy dx প্লাস পি ওয়াই দিস ইজ কিউ, হোয়ার ছিল পি কমা কিউ আর দ্য ফাংশনস অফ এক্স অ্যালোন। দেন আমরা এখান থেকে বলেছিলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়, যদি হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স কি হয়, এটাকে এই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স দিয়ে গুণ করা হয়, গুণ করলে এটাকে সলভ করা যায়। সেটার জন্য আমি একটু দেখিয়েছিলাম, এটা ডিরেক্ট মেথড দেখায়নি, বরং আমি উল্টোটা দেখিয়েছিলাম যে গুণ করলে কিভাবে ইন্টিগ্রেট করা যায়। আর এক রকম করা যায় যে হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয় সেটা বার করে দেওয়া যায়, ঠিক আছে, সেটা আমি বলিনি। কিন্তু আমি যদি এটা দিয়ে গুণ করি, এটাকে লক্ষ্য করে দেখবি যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আচ্ছা আশা করি সবাই ওই চ্যাপ্টার 2 এর ক্লাসটা করেছিস, 2A সবাই এসছিস, কারণ হচ্ছে আমি সবাইকেই পাঠিয়েছি যারা এখানে প্রেজেন্ট। 2A মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যান্ড তারপরের যে চ্যাপ্টারটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। 2A অ্যান্ড 2Bর যদি ভিডিওটা দেখে থাকিস, মানে সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাসের ভিডিও যদি দেখে থাকিস, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি জানিস। 2Bতে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাও আমি বলে দিচ্ছি যদি কেউ না করে থাকিস। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি বাংলায় বলছি কারণ ডেফিনেশনটা বলতে গেলে যদি না পড়ে থাকিস বুঝবি না। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নর্মালি ইন্টিগ্রেশন হয় না, তাকে কোনো একটা দিয়ে কিছু দিয়ে গুণ করলে আমার ইন্টিগ্রেশনটা হয়। ম্যাক্সিমাম ছেলেপিলেই বুঝতে পারবি অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। বা অ্যাকচুয়াল ডেফিনেশন বললে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা ফাংশন অফ এক্স ওয়াই, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যায়। এক্স্যাক্ট মানে নিশ্চয়ই কি জানিস, সেখান থেকে মানে 2A আশা করি সবাই পড়ে এসছিস, ঠিক আছে। তো তাহলে আমরা ওখানে করেছিলাম। সে তারপরের চ্যাপ্টারে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। প্রথম চ্যাপ্টারটা ছিল এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে না, নর্মালি অ্যারেঞ্জ করলেই সেটাকে ডি অফ সামথিং আকারে লেখা যায়। তার একটা সলভের মেথড আমি বলেছিলাম, সেই মেথডে অঙ্কগুলো করা হয়েছে। পরের চ্যাপ্টারটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কী ছিল, মানে নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট নয়, বাট এমন কোনো ফাংশন অফ এক্স ওয়াই দিয়ে যদি গুণ করা হয় সেটা এক্সাক্টে কনভার্ট হয়ে যায়। বা পরিষ্কার বাংলায় বললে এমনকি যেমন আমরা করি 1/y² দিয়ে গুণ, 1/xy দিয়ে গুণ, ঠিক আছে। গুণ আর ভাগ সেম আমি বলেছিলাম, যেটা দিয়ে ভাগ করব সেটা দিয়ে ভাগ না করে আমি বলবো 1/, দিয়ে গুণ কর, একই ব্যাপার। তাহলে ইন্টিগ্রেশনটা হয়, দ্যাট মিনস হচ্ছে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্টে কনভার্ট হয়। তাহলে আমরা সেটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে যে ফাংশনটা দিয়ে গুণ করা হয় সেটাকে এক্সাক্ট। এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যাই থাক না কেন, হোয়াট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন মেবি, এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় এই ইকুয়েশনটাকে, তাহলে আমার এই ইন্টিগ্রেশন করা যাবে বা ইন্টিগ্রেট হয়ে যাবে। সেটা করার জন্য আমি কি দেখিয়েছিলাম, যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করিস এটা হয়ে যায় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই ডিএক্স দিস ইকাল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই ডিএক্স দিয়েও গুণ করে দিলাম, ডিওয়াই ডিএক্স ছিল, এটা দিয়ে গুণ করলাম আর ডিএক্স দিয়ে গুণ করলাম, তাহলে এইটা হয়ে যায়। এটা গুণ করলাম, এটা অলরেডি করেছি, যারা নতুন তাদের জন্য শুধু এই 2 লাইন বলছি। এটা হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়ে যায়।
এটা হয়ে যায় কত, এটা দেখ এই লেফট হ্যান্ড সাইডটা টোটালটা একসঙ্গে যদি করিস ডি এর মধ্যে এটা চলে আসে, কারণ দেখ এটা যদি দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ ভাবি তাহলে ওয়াই এর ডেরিভেটিভ এটা পড়ে থাকবে, তাহলে দেখ ওয়াই এর ডেরিভেটিভ এটা পড়ে থাকলো, আবার দেখ ওই ওয়াই পড়ে থাকলো আর এইটার ডেরিভেটিভ ই টু দি ডি অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সামথিং, তাহলে ই টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সামথিং হয়, আর ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স হয় পি ডিএক্স হয়, ইন্টিগ্রেশনটা উঠে যায়, ডি অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স মানে এই জিনিসটা ডি অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি পি ডিএক্স, ডি অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স মানে ইন্টিগ্রেশন করেছি আবার ডেরিভেটিভ করেছি, তাহলে আলটিমেটলি যেটা ছিল সেটাই চলে আসবে, তাহলে সেটা হয়ে যায়, তার মানে এখানে ওয়াইটা পড়ে থাকলো, ই টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সামথিং থাকলো, আবার যেহেতু ই টু দি পাওয়ার সামথিংটা অন্য কিছু রয়েছে তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তার ডেরিভেটিভ মানে হচ্ছে পিডিএক্স, তাহলে আলটিমেটলি এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড এটা হয়, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স এটা পড়ে থাকে। এবার কি হয়, বোথ সাইড ইন্টিগ্রেট করে দেওয়া হয়, ইন্টিগ্রেটিং উই গেট, এটা আমি অলরেডি বলেছি, এটা মনে হয় 6th ক্লাসের মধ্যে এটা বলা আছে, ইন্টিগ্রেটিং উই গেট এটা হয়ে যাবে এই পাশটা দিয়ে ইন্টিগ্রেট করে ডি থেকে বেরিয়ে আসবে ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন পিডিএক্স, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন হচ্ছে কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ডিএক্স, এইটা হবে। দেখ পি যদি নন হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স নন, এই পাশটা নন, আর এই পাশটা কি হয়ে যাবে, এই ইন্টিগ্রেশন করার পর কিউ একটা ফাংশন থাকবে, তাই দিয়ে কিউ যদি এনি ফাংশন অফ এক্স ওয়াই থাকে সেটা দিয়ে গুণ হয়ে আমার হচ্ছে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। তোরা এই টাইপের প্রবলেমটা এইচএসেও করেছিস, কারণ তোদের লিনিয়ার ইকুয়েশন ফর্মটা ছিল। এর সঙ্গে আর যে দুটো ছিল এখানে এক্সট্রা, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন না থাকলে লিনিয়ার ইকুয়েশনে রিডিউস করা, আর দ্বিতীয়টা ছিল বার্নৌলিজ ইকুয়েশন বা বার্নৌলিজ ফর্ম, ঠিক আছে, সেই দুটো আমরা বলে দিয়েছি, ওই ভিডিওটা দেখে নিবি যারা নতুন, দিয়ে করে ফেলবি। এখানে দুটো থিওরেম আমি বলবো মেনলি, তোদের কাছে যদি বই থাকে বা আমি যদি যে পিডিএফটা তোদের দিয়েছি সেই পিডিএফ এর পেজ নাম্বার আমি বলছি 76 পেজ, 76 পেজে এটা থিওরেম আকারে নেই, এক্সাম্পল আকারে আছে, সাম ইন্টারেস্টিং রেজাল্ট বলে এক্সাম্পল 2.6.11। এই ক্ষেত্রে প্রবলেমটা কি বলেছে দেখ, কি বলেছে, একটা জেনারেল শো দ্যাট দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকাল টু কিউ, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার বলেছে জেনারেল সলিউশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম এই ওয়াই ইকুয়াল টু যে কে ইন্টু ইউ মাইনাস ভি প্লাস ভি, হোয়ার কেটা বলা আছে কে ইজ এ কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট অ্যান্ড ইউ ভি সম্বন্ধে বলা আছে, ইউ অ্যান্ড ভি সম্বন্ধে বলা আছে আর টু পার্টিকুলার সলিউশনস, আর টু particular solution, particular solution মানে কি, particular solution মানে a solution obtained from general solution by putting the value any value of arbitrary constants, মানে arbitrary constants এর putting some value of arbitrary constants, any না মানে arbitrary constant এর মানে whatever the solution of the differential equation may be, আচ্ছা কি থাকবে, it contains always arbitrary constants, মানে ইন আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, ইন জেনারেল যত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ফর দ্য ডিফারেন্ট ভ্যালুজ, মানে একটা তাহলে কি একটা সলিউশন যেটা আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকে সেই সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন, ঠিক আছে। আর পার্টিকুলার সলিউশন কাকে বলে, ইফ উই পুট সাম ভ্যালু অফ আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে আরবিট্রারি কনস্ট্যান্টসের কোনো পার্টিকুলার যদি ভ্যালু বসিয়ে দিই, ঠিক আছে, তো তাহলে আমি পাবো হচ্ছে পার্টিকুলার সলিউশন, ঠিক আছে। পার্টিকুলার ভ্যালু বসাবো কি করে, মানে ওখানে গিভেন থাকবে ফর এন সাম ভ্যালু অফ এক্স দ্য ভ্যালু অফ ওয়াই ইজ দিস, তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলে সি এর মান বেরোবে, আরবিট্রারি কনস্ট্যান্ট, দেন পার্টিকুলার সলিউশনটা পাওয়া যায়। এখানে ইউভি দুটো পার্টিকুলার সলিউশন বলেছে, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই এটা যদি 1 নম্বর ডিফারেনশিয়াল থিওরেমটা বলা আছে, এই 1 নম্বর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস ইজ এ লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর ইউ এন্ড ভি দুটো পার্টিকুলার সলিউশন, দ্যাট মিনস এটা একটা সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভিউ আর একটা সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট
এর মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, দ্যাট মিনস y ইকাল টু ইউ অ্যান্ড y ইকাল টু ভি, এই দুটো আর দ্য সলিউশনস অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন 1। তাহলে যেহেতু সলিউশন মানে কি, আমি যদি প্রুভ করতে চাই, যেহেতু এই দুটো সলিউশন আমি যদি এখন প্রুভ করতে চাই, যেহেতু এই দুটো সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেয়ারপর এই দুটো y এর মান এই দুটো এখানে পুট করে দিলে স্যাটিসফাই করবে। দ্যাট মিনস আমি গিভেন ইকুয়েশন এটা, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx প্লাস py ইকুয়াল টু q, এটা 1 নম্বর দিয়ে রাখ। যেহেতু এই দুটো সলিউশন পুট করে দে, y ইকুয়াল টু u একবার পুট করে দে, y ইকুয়াল টু v একবার পুট করে দে, তাহলে যদি পুট করে তাহলে du dx প্লাস pu, দিস ইজ অ্যাকচুয়ালি q, অ্যান্ড আর একটা জিনিস পাবি dv dx প্লাস pv, দিস ইজ অ্যাকচুয়ালি q। এই জিনিসগুলো পাবে, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, তাই তো? ব্যাপারটা যেহেতু সলিউশন এইগুলো, তুই এই জিনিসগুলো তুই পেয়ে যাবি। আমি করছি কি, প্রথমে এই দুটো বিয়োগ করে দিচ্ছি, মানে 2 - 3, সাবট্রাক্টিং 3 ফ্রম 2। তোরা ছোটবেলায় এরকম লিখে অভ্যস্ত, তোরা এরকম লিখবি না 2 - 3 মিনিংলেস, এরকম বলে, এরকম কিছু লিখতে হয় না। এখানে যদি লিখিস সাবট্রাক্ট, এরকম লিখবি সাবট্রাক্টিং 3 ফ্রম 2, মানে 3 নম্বরটা বিয়োগ করছি 2 নম্বর থেকে। যদি বিয়োগ করে দিই তাহলে এটা পেয়ে যাবে du dx মাইনাস dv dx। এটা দেখাচ্ছে তোর কি হচ্ছে, এটা হয়ে যাবে দিস অ্যাকচুয়ালি প্লাস pu মাইনাস pv, দিস ইজ 0। তাহলে du dx মাইনাস dv dx ইকুয়াল টু pu, মানে এখান থেকে দেখ একটা আরো যদি একটা লাইন করিস, এটা du dx মাইনাস dv dx, দিস অ্যাকচুয়ালি p কমন গেলে, p মাইনাস p কমন গেলে u মাইনাস v, ওই পাশে নিয়ে যা, এক সাইডে নিয়ে যা, দেন মাইনাস p টা কমন নিয়ে নে। তো এইটা সব লেখা যাবে, এইটাকে লেখা যাবে লেফট হ্যান্ড সাইড d dx অফ u মাইনাস v, দিস ইকুয়াল টু মাইনাস p ইনটু u মাইনাস v। দেখ এখান থেকে এটা লিখতে হবে d অফ u মাইনাস v বাই u মাইনাস v ইকুয়াল টু মাইনাস p ইনটু dx লেখা যাবে। এইটা একটা নাম্বার দিয়ে রাখ, এটা ধর আগে 3 দিয়েছি, এটা 4 হবে, আগে 3 দিয়েছি, এটা 4 হবে। আবার দেখ এটা কত কত বিয়োগ করলাম, 2 থেকে 3, আমি এবার কি করছি 1 থেকে 3 বিয়োগ করছি, আবার সাবট্রাক্টিং ওই যে 3 ফ্রম 1, 1 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 1 থেকে 3 বিয়োগ কর, তাহলে আগের মতো dy dx মাইনাস dv dx পেয়ে যাব। এটা প্লাস হচ্ছে py মাইনাস pv, py মাইনাস pv, দিস ইজ অ্যাকচুয়ালি 0 পাবো। এটা যদি ক্যালকুলেট করি যে দিস ইমপ্লাই, এখানে কি চলে আসবে, এই পাশটা আমি যদি একবারে করার চেষ্টা করি d dx অফ, এখানে প্রতিটা স্টেপ করেছি একটু কম করি, y মাইনাস v, d dx অফ y মাইনাস v, দিস অ্যাকচুয়ালি ওই পাশে যদি মাইনাস p কমন নিস, p কমন গেলে হচ্ছে y মাইনাস v, p কমন গেলে y মাইনাস v। তাহলে এখান থেকে দেখ আগের মতো যদি লিখি d অফ y মাইনাস v বাই y মাইনাস v, এটা যদি লিখি দিস ইকুয়াল টু মাইনাস p dx, সরি মাইনাস p dx। এটা দেখ 5 নম্বর দে, 4 আর 5 এর দিকে টাকা, 4 নম্বরের রাইট হ্যান্ড সাইডটা মাইনাস p dx, 5 নম্বরের রাইট হ্যান্ড সাইডটা p dx, বোথ সাইড সেম, রাইট হ্যান্ড সাইড বোথ আর সেম, বোথ সাইড কি আছে p dx। যেহেতু বোথ সাইড p dx, দেয়ারপর এই দুটো ইকুয়াল করে দিতে পারি, তাহলে তুই এখানে লিখতে পারবি তোর হচ্ছে d, ওই যে দুটো সমান d অফ u মাইনাস v বাই u মাইনাস v, দিস অ্যাকচুয়ালি d অফ y মাইনাস v বাই y মাইনাস v। আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, এই সাইডে দেখ চলে আসবে এইটা লগ অফ ইন্টিগ্রেটিং উইকেট, এখানে লিখতে হবে ইন্টিগ্রেটিং উইকেট, ইন্টিগ্রেটিং উইকেট লগ অফ কি এই সাইডে যাবে লগ অফ u মাইনাস v, এটা প্লাস আছে আরবিট্রারি কনস্ট্যান্ট লগ অফ k নিচ্ছি, দিস ইকুয়াল টু এটা হবে লগ অফ হচ্ছে y মাইনাস v, লগ তুলে দে, লগ বোথ সাইড থেকে তুলে দে, মানে আগে এটা যোগটা করে নে, তাহলে এটা যাবে k ইনটু u মাইনাস v প্লাস লগ অফ y মাইনাস v। যদি লগ তুলে দিই তাহলে হচ্ছে এটা k ইনটু পড়ে থাকবে u মাইনাস v, দিস অ্যাকচুয়ালি এটা হবে y মাইনাস v। তো এটা যেই পেয়ে গেল দিস ইমপ্লাই y এক পেয়ে যাবে,
ওয়াই তুই পেয়ে যাচ্ছিস এটা এটা কে ইন্টু ইউ মাইনাস ভি প্লাস হচ্ছে ভি, দেখেছিস আর কে ইজ এ আরবিট্রারি কনস্ট্যান্ট। ওটাই প্রমাণ করতে বলেছিল ওয়াইটাকে একটু কে ইন্টু ইউ মাইনাস ভি প্লাস ভি এই ফর্মে লেখা সম্ভব। আচ্ছা আমাকে এটা বলতো এই সলিউশনটা কি আর অন্য কোনো ফর্মে লেখা সম্ভব এটা ছাড়া? এই জিনিসটা বুঝেছিস আমি যে প্রমাণটা করলাম? কিছু নেই, যেহেতু পার্টিকুলার সলিউশন বলা আছে গিভেন ইকুয়েশনে ওয়াই মানে একবার ইউ ওয়াই মানে ভি বলছি, সলিউশন মানে স্যাটিসফাই করবে। সলিউশন মিনিংটা কি, মানে কোন একটা ইকুয়েশনের কোন একটা জিনিস সলিউশন, এটা মানে ওটা বসিয়ে দিলে স্যাটিসফাই করে যাবে, স্যাটিসফাই করে দিয়েছি 2 আর 3 পেয়েছি 1 নম্বরে বসিয়ে, সেইগুলো শুধু বিয়োগ করে করে একটা নতুন ইন্টিগ্রেশনটা করা হলো। এবার আমাকে একটা বল y ইকুয়াল টু আমরা k ইনটু u মাইনাস v লিখেছি, আচ্ছা এর কি আর কোনো ফর্ম লেখা সম্ভব y ইকুয়াল টু আর কোনো ফর্ম এরকম ভাবে? হ্যাঁ স্যার, k ইনটু v মাইনাস x, k ইনটু v মাইনাস x, v মাইনাস x না y, মানে y ইকুয়াল টু k ইনটু v মাইনাস y, u মাইনাস v, u মাইনাস y। arbitrary constant right side নিয়ে that arbitrary constant এর চেঞ্জের জন্য সলিউশন চেঞ্জ হয় নাকি আবার কোশ্চেন ব্যাপার হলো? আরেকটাতে এরকম করা যায় y ইকুয়াল টু k ইনটু u মাইনাস v প্লাস u, y ইকুয়াল টু k ইনটু u মাইনাস v প্লাস u, হ্যাঁ এটা করা যায়, এই যে এটা করা যাবে y ইকুয়াল টু k ইনটু আমি যদি করি k ইনটু u মাইনাস v প্লাস ইউ করা যায়, মানে আমি এইটা যেটা করেছিলাম না প্রথমটা যা করেছিলাম তাই করবো, 3 বিয়োগ দেবো 2 থেকে, তাহলে এইটা পাবো, তারপরে কি করবো এইটা করবো, যদি এইটা করিস মানে এই যে 3 থেকে 3 বিয়োগ দিয়েছি 1 থেকে, তা না দিয়ে 2 বিয়োগ দিই 1 থেকে, তাহলে এখানে ভি এর জায়গায় ইউ চলে আসবে, বুঝেছিস? এই যে 2 বিয়োগ দিই তাহলে এখানে ইউ চলে আসবে, ইউ চলে আসলে এখানে ইউ চলে আসবে, এখানে ইউ চলে আসলে এখানে ইউ চলে আসবে, তাহলে নিচে ডি অফ ওয়াই মাইনাস ইউ বাই ওয়াই মাইনাস ইউ চলে আসবে, এইটা করা সম্ভব। বুঝতে পারছিস কি বললাম? তাহলে ওটাও করতে পারিস, এইটা একটা ফর্ম, ঠিক আছে? আর এই ফর্মগুলো করা যাবে, দেখ এই জিনিসটা মেইন ব্যাপার, এটা করিস একটু চেষ্টা করিস। আচ্ছা তারপরেরটা, এরপরে যেটা আছে তারপরের এক্সাম্পলটাই যেটা আছে 2 পয়েন্ট, এর পরের পেজে যাই 2.6.12, যেটা এই এক্সাম্পলটা কি আছে বলেছে দ্য সলিউশন অফ এই ইকুয়েশন, একই ইকুয়েশন dy dx প্লাস py, দিস ইজ অ্যাকচুয়ালি q, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা কি ফর্মে লেখা যাবে বলেছে দ্য সলিউশন অফ দিস ক্যান অলসো বি রিটেন ইন দ্য ফর্ম y ইকুয়াল টু, এই একটা বড় ফর্ম আছে q বাই p, ঠিক আছে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন p dx ds থার্ড ব্র্যাকেটের মধ্যে c প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, ঠিক আছে, ইনটু d অফ q বাই, ঠিক আছে? বিভিন্ন এই টাইপের ইকুয়েশনের বিভিন্ন সলিউশনের ফর্ম, প্রথমটা একটা ফর্ম যেটা 2.6.11 করলাম, মানে ওইটা একটা ফর্ম, যদি দুটো পার্টিকুলার সলিউশন হয় ওটা লেখা যাবে, এখানে বলেছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে এই ফর্মে লেখা যাবে, ঠিক আছে? এইটা আমি করছি, একটু চেষ্টা করি দেখি কি হয়, বুঝতে পারিস না? এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি আছে না dy dx প্লাস py ইকুয়াল টু q, দিস ইজ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এখান থেকে দেখ, এখান থেকে লেখা যায় dy dx ইকুয়াল টু q মাইনাস py লেখা যায়, ঠিক আছে? এই dy dx ইকুয়াল টু q মাইনাস py যেটা আমি পেলাম, এইটাকে আমি একটা কিছু ধরে নিচ্ছি, সেটা ধরে নেওয়া হচ্ছে pz, এই ফর্মে q মাইনাস py ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি pz, এই ফর্মে ধরে নেওয়া হবে pz, দ্যাট মিন্স আমরা ধরলাম অ্যাকচুয়ালি z ইকুয়াল টু ধরলাম হচ্ছে q বাই p মাইনাস y, এই ফর্মে ধরা হলো। এইবার যদি ধরে নিস আমরা একটা সাবস্টিটিউশন দেওয়া হলো, একটা সাবস্টিটিউট করে দেওয়া হলো, পুট করে দেওয়া হলো, যদি এটা পুট করে দিস তাহলে এখান থেকে দেখবি dz dx তুই মান পেয়ে যাবি, dz dx এর মানটা তুই পেয়ে যাবি এটা ddx অফ q বাই p মাইনাস dy dx, এটা মানে হচ্ছে ddx অফ q বাই p মাইনাস dy dx।
আর যে এই যে ডিওয়াই ডিএক্স এর মান কত, এই যে এইখানে এই যে এটা যদি 1 নম্বর দিয়ে রাখি বা এটা 1 নম্বর দেয়, এটা 2 নম্বর, 2 নম্বরে গিভেন, 2 নম্বরে কি আছে ডিওয়াই ডিএক্স এর মান কিউ মাইনাস পিওয়াই, এইখানে বসিয়ে দে, এইখানে ডিওয়াই ডিএক্স এর মান আছে কিউ মাইনাস পিওয়াই, বসিয়ে দে। তাহলে দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স টা তুই পেয়ে যাবি ডিডিএক্স অফ কিউ বাই পি মাইনাস এটার মান হচ্ছে কিউ মাইনাস পিওয়াই, এটা পেয়ে যাবি কিউ মাইনাস পিওয়াই। আচ্ছা কিউ মাইনাস পিওয়াই, এই যে কিউ মাইনাস পিওয়াই যেটা আমি বসালাম এইটার মান কিউ মাইনাস পিওয়াই মানে আবার কত জেড, কিউ মাইনাস পিওয়াই মানে পি জেড, তাহলে এটার মান আবার পি জেড বসা। তাহলে দিস ইমপ্লাই ডি জেড ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কিউ বাই পি মাইনাস হচ্ছে পি জেড, এটা চলে আসবে মাইনাস হচ্ছে পি জেড, পি জেডটা এই পাশে নিয়ে চলে, তাহলে দিস ইমপ্লাই এটা চলে আসছে ডিজেড ডিএক্স, দিস অ্যাকচুয়ালি ডিজেড ডিএক্স প্লাস, এটা যদি এই পাশে নিয়ে চলে আসি এটা পি প্লাস পি জেড ইকুয়াল টু ডিডিএক্স অফ, এটা লক্ষ্য করে দেখ গিভেন ইকুয়েশন ছিল এইটা 1 নম্বরটা, সেইটাকে আমি যদি এই ধরনের সাবস্টিটিউশন দিস তাহলে দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়াই, এটাকে বলা হয় এই যে গিভেন ইকুয়েশনটাকে, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। যদি পড়ে থাকি সবাই ইকুয়েশন 11 ছিল ইকুয়েশন ইন ওয়াই, এটাকে ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন বলে। ইট ইজ এ লিনিয়ার ইকুয়েশন দেখ ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এখানে কি আছে ডিজেড ডিএক্স প্লাস পিজেড ইকুয়াল টু, এখানে কিউ নেই, এখানে হায়ার পি কিউ আর ফাংশন অফ এক্স, এখানে পি ইজ এ ফাংশন অফ এক্স, আচ্ছা পি ফাংশন অফ এক্স কিউ ফাংশন অফ এক্স, তাহলে পি বাই কিউ ইজ এ ফাংশন অফ এক্স, এই যে রাইট হ্যান্ড সাইডটা গেল পি বাই কিউ ইজ এ ফাংশন অফ এক্স, তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে দিস ইজ অলসো এ ফাংশন অফ এক্স, তাহলে ডিজেড ডিএক্স প্লাস পি ইনটু জেড প্লাস ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাহলে এটা যে একটা q1 ধরে নিতাম, ইফ দিস ইজ q1 দেন এটা হবে dz dx প্লাস p1z প্লাস ইকুয়াল টু q1, তাহলে দিস ইজ, আমি এটা বলতে এই যে এই ইকুয়েশনটা এইটার যদি একটা নাম দিই 3 নম্বর, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা দ্য ইকুয়েশন 3 আমি বলতে পারি ইকুয়েশন 3 ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন z, মানে z এর লিনিয়ার ইকুয়েশন, কারণ হচ্ছে এই যে dz dx প্লাস p, p ইজ এ ফাংশন অফ x, ddx অফ q বাই p, এটা আলটিমেটলি টোটালটা এই রাইট হ্যান্ড সাইডে টোটালটা এটা আলটিমেটলি কি ফাংশন অফ x ই হবে, আর ddx অফ q বাই p হোয়াটএভার দ্য ভ্যালু অফ p এন্ড q এগুলো ফাংশন অফ x যেহেতু তার আবার ডেরিভেটিভ আছে ভাগ করে, দেয়ারফর এটা আলটিমেটলি দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইজ অফ হচ্ছে z হবে। আচ্ছা এটা যদি লিনিয়ার ইকুয়েশন ইন z হয় তাহলে এইটা আবার ইন্টিগ্রেটিং 3 নম্বর এখন লিনিয়ার, তাহলে 3 নম্বর ইকুয়েশনের দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 3, 3 নম্বর ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স হবে, 3 নম্বর ইকুয়েশনে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পি, তাই তো পিডিএক্স হবে, তাহলে 3 নম্বর ইকুয়েশনে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পিডিএক্স হয় তাহলে অ্যাকচুয়ালি 3 নম্বর ইকুয়েশনকে পিডিএক্স দিয়ে যদি গুণ করে তাহলে সিন্স the equation 3 is a linear equation in z, therefore integrating factor of the equation 3 is this, এবার কি করব we multiply the equation 3 by this integrating factor, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করব, যদি মাল্টিপ্লাই করে দিস তাহলে ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে, সেটা কি ফর্মে রিডিউস হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে লেফট হ্যান্ড সাইডটা ছিল হচ্ছে এইরকম dz dx প্লাস হচ্ছে আমি আবার লিখছি pz ইকুয়াল টু, তো রাইট হ্যান্ড সাইডটা ছিল ddx অফ হচ্ছে q বাই p, এটা ছিল, তাহলে এর দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, এটাই 3 নম্বর ইকুয়েশন ছিল লিনিয়ার ইকুয়েশন ইন z, দেয়ারফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইন্টিগ্রেশন p dx মাল্টিপ্লাইং দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা চলে আসবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইনটু dz প্লাস হচ্ছে pz ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইনটু dx, this equal to ddx of ddx of তো চলে আসছে যে q বাই p, এটা চলে আসবে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, আর পুরোটাই নিচে dx ছিল এটা dx দিয়ে গুণ হয়েছে পুরোটা ইনটু dx, এরকম এই জিনিসটা। এবার দেখে লেফট হ্যান্ড সাইডের মানটা অ্যাকচুয়ালি d অফ z ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx আসবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। রাইট হ্যান্ড সাইডের মান দেখ, এটা দেখ লক্ষ্য করে দেখ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx থাকলো
আর এইটা মানে কত, ডি ডিএক্স অফ কিউ বাই পি ইন্টু ডিএক্স, এটা মানে কত রে, দেখ এইটা আমি আলাদা করে নিলাম, এটা পড়ে থাকলো। আর ডিডিএক্স অফ কিউ বাই পি ইন্টু ডিএক্স, এটার মান কত, ডিডিএক্স অফ কিউ বাই পি ইন্টু ডিএক্স এর মান কত, D of Q by P. ডি অফ কিউ বাই পি, ডিএক্স ডিএক্স কেটে যাবে, তাহলে এটা হবে ডি অফ কিউ বাই পি পড়ে থাকবে। তাহলে লক্ষ্য করে এবার যদি ইন্টিগ্রেটিং উই গেট করিস, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে কি হবে, এইটা এই লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন হয়ে যাবে জেড ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এন্ড রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে সি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু ডি অফ কিউ বাই পি, এটা এটা চলে আসবে। এইবার যদি আমি জেড বার করে দিস ইমপ্লাই জেড, জেড এর মানটা কত হবে, এটা দিয়ে ভাগ গুণ হয়ে যাবে, মানে বাই মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ হয়ে করে দেবে ই টু দি পাওয়ার মাইনাস অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স পুরোটা ইনটু, এটা হবে সি প্লাস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু ডি অফ কিউ বাই পি, এটা চলে আসবে। সো আর সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেট করে দিয়েছি, আর যে এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে গেলে উপরে গেলে মাইনাস চলে আসবে এইটা। এবার জেড এর মানটা বসিয়ে দিয়ে আনসার চলে আসবে, আর কিছু করার দরকার নেই। এবার জেড এর মানটা বসিয়ে দে, জেড এর মানটা কি হয়, জেড এর মানটা যেটা হয় হচ্ছে কিউ বাই পি মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস হচ্ছে কত পেলাম, কিউ বাই পি মাইনাস ওয়াই, এটা হবে এই জিনিসটা, এই লেফট হ্যান্ড সাইডে যেটা লিখেছি, এখান থেকে ওয়াই বার কর। বুঝেছিস ব্যাপারটা, করতে পারবি এটা, বুঝেছিস টোটালটা, নইলে আমি আমাকে আবার বলতে হবে। কিছুই না, ওই ফর্মে করেছিস, মানে প্রথমে ওই একটা সাবস্টিটিউশন দিয়ে নতুন ভাবে জেড এর লিনিয়ারে কনভার্ট করা হয়, তাহলে এই আর একটা ফর্ম সলিউশন। আচ্ছা, আর একটা থিওরামও করে দিচ্ছি এই চ্যাপ্টারের, এটা হচ্ছে লাস্টেরটা, এক্সাম্পল হচ্ছে 2.6.14, এটা ঠিক আছে, এটা পেজ নাম্বার 78। এটা কি বলছে, বলেছে দেখ, শো দ্যাট ইফ y1 and y2 be the solution of the equation, এটা বলেছে dy dx প্লাস py ইকুয়াল টু q, এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি বলেছে, দুটো সলিউশন, একটা সলিউশন বলেছে y1 আর একটা সলিউশন বলা আছে y2, এই দুটো হচ্ছে সলিউশন। সলিউশন কোন, এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। পি কিউ সম্বন্ধে তো বলাই থাকে, পি অ্যান্ড কিউ কার ফাংশন, এই দুটো এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন, ঠিক আছে, ফাংশনস অফ এক্স, ঠিক আছে, এক্স এর ফাংশনস। তাহলে কি বলেছে, এক্স দেন বলেছে y2 ইকুয়াল টু y1z, এবং আর একটা জিনিস বলা আছে অ্যান্ড, এটা বলা আছে y2 যদি y1 ইন্টু জেড এই জিনিসটা হয়, দেন কি বলেছে z ইকুয়াল টু লেখা যাবে এরকম, এই z ইকুয়াল টু লেখা যাবে 1 প্লাস a ই টু দি পাওয়ার মাইনাস অফ ইন্টিগ্রেশন q বাই y1 ইন্টু dx, where a বলা আছে a is constant, dy dx প্লাস py ইকুয়াল টু q, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের y1 y2 দুটো সলিউশন, ঠিক আছে, b2 সলিউশনস অফ দ্য ইকুয়েশন, p and q ফাংশনস অফ x, এটা বলাই থাকে, ঠিক আছে। তো এবার কি বলেছে, and y2 যদি y1 ইন্টু জেড হয়, মানে y2 এর মানটা y1 ইন্টু জেড হয়, তাহলে বলেছে দেন z ইকুয়াল টু ওই ফর্মে লেখা সম্ভব। তাহলে আগের মতোই আমরা করব, যা বলা আছে সেরকম ভাবেই করব, যা বলা থাকে প্রথমে, যে কোনো প্রুফ করতে গেলে থিওরেমে যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটা আগে তোর লিখতে হয়, সে হোয়াট এভার দ্য প্রুফ, যে ধরনের থিওরেম কেন, ইনফরমেশন কি কি, এক নম্বর ইনফরমেশন dy dx প্লাস py ইকুয়াল টু q, দিস ইজ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুই নম্বর ইনফরমেশন কি, y1 and y2 সলিউশন। আচ্ছা, y1 and y2 যদি সলিউশন হয়, তাহলে তুই এখান থেকে লিখতে পারবি dy1 dx প্লাস py1 ইকুয়াল টু q, আর একটা কি লিখতে পারবি, হচ্ছে dy2 dx প্লাস py2, দিস ইজ q, মানে যেহেতু সলিউশন বসিয়ে দিলে স্যাটিসফাই করে যাবে, যেহেতু সলিউশন আমার যদি পুট করে দিস, তাহলে আমার কি হবে, স্যাটিসফাই করে যাবে। তাহলে পুট করে যদি স্যাটিসফাই করে, তাহলে এটা 2 নাম্বার দে, এটা 3 নাম্বার দে,
ঠিক আছে তো, 2 নাম্বার আর 3 নাম্বার দে। এই দুটো থেকে আগেও এই ধরনের একটা কাজ করেছিলাম, দেখ ইউভি দিয়ে, মনে করে দেখ ইউএনভি দিয়ে এই কাজটা করেছিলাম, বাট সেক্ষেত্রে কি করেছিলাম, এই দুটোকে বিয়োগ করে দিয়েছিলাম। আমি এটাকে বিয়োগ করছি না, আনসারটার দিকে তাকা, যেটা আমাকে প্রমাণ করতে হবে। সেটাতে যেটা প্রমাণ করতে হবে, জেড ইকুয়াল টু জেড ইন টার্মস অফ যেটা দেওয়া হয়েছে কিউ, আনসারটার দিকে তাকা, সেটা বলেছে প্রুভ করতে হবে জেড ইকুয়াল টু 1 প্লাস এ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কিউ মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স। কিন্তু যদি আমি যদি বিয়োগ করে দিই 2 3 বা হচ্ছে 1 3 বা 1 2 বিয়োগ করে দিই, তাহলে কিউটা এলিমিনেট হয়ে যায়। এর আগে যেটা করলাম মনে আছে, প্রথম যেটা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই এর ইকুয়াল টু পি অ্যান্ড কিউ দুটো সলিউশন ছিল, ইউ অ্যান্ড ভি সলিউশন ছিল, সেখানে আমি বিয়োগ করলাম, বিয়োগ করে কিউটা চলে গেল প্রথমে। কিন্তু যদি এখানে কিউটাকে তাড়িয়ে দিস, তাহলে আনসারে আর জেড ইন টার্মস অফ কিউ আসবে না। তাহলে আমি ওই জন্য করছিটা কি, আমি করছি কি কিউটাকে তাড়াচ্ছি না, পিটাকে এলিমিনেট করছি। পিটাকে এলিমিনেট করার জন্য আমি এই 2 নম্বর ইকুয়েশনটাকে y2 দিয়ে গুণ করছি, এন্ড 3 নম্বর ইকুয়েশনটাকে y1 দিয়ে গুণ করছি, দেন বিয়োগ করে দে। 2 নম্বর ইকুয়েশনটাকে y2 আর 3 নম্বর ইকুয়েশনটাকে y1, দেন 3 মাইনাস 2, তাহলে মাল্টিপ্লাইং 3 by y1 and 2 by y2 and then subtracting 3 from 2, মানে যে 3 সরি বা 2 from 3, যেটা খুশি কর, যেটা খুশি কর তাতেই আসবে। মানে আমি কি করছি, প্রথমটাকে y2 দিতে, মানে আমি p এলিমিনেট করছি, মানে আগে যেরকম q এলিমিনেট করেছিলাম, এবার আমি p এলিমিনেট করছি। p এলিমিনেট করতে গেলে যেটা করতে হবে, প্রথমটাকে y2 দ্বিতীয়টাকে y1 দিয়ে গুণ করে বিয়োগ করে দে। তাহলে যদি তাই যদি করিস, করার পর এটা হচ্ছে y1 ইনটু dy2 dx মাইনাস এটা থেকে আসবে y2 ইনটু dy1 dx। এটা দেখ, এটা দেখ কেটে যাবে, এটা y2 y1 ইনটু p, এটা y2 y1 and p, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু q ইনটু y1 মাইনাস y2, এই জিনিসটা আসবে। এবার কি পুট করতে বলেছে, ওখানে পুট করতে বলেছে যে y2 ইকুয়াল টু y1 z, এটা পুট করো। তোকে বলেছে তাহলে এইটা একটা নাম্বার দেয়া থাক, এটা কত নাম্বার, এটা 4 নাম্বার দেয়া থাক। তোকে পুট করতে বলেছে y2 ইকুয়াল টু y1 z, এটা পুট করো। দ্যাট মিন্স পুট করতে হবে z ইকুয়াল টু y2 বাই y1। যদি এটা পুট করতে হয়, তাহলে এখান থেকে dz dx বার কর। dz dx ভাগফলের ডেরিভেটিভের ফর্মুলা জানিস, এটা হবে y1 ইনটু dy2 dx মাইনাস y2 ইনটু dy1 dx বাই y1 স্কয়ার। ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসবে নিশ্চয়ই। dz dx কে কি হবে, y1 y2, এগুলো তো সলিউশন কোন ইকুয়েশনের, 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনের, দেয়ারপর এগুলো ফাংশন অফ x, সলিউশন মানেই ফাংশন অফ x হবে। তাহলে দেয়ারপর এইটা ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসবে। এইবার লক্ষ্য করে তাকা 4 নম্বর আর এই রিলেশনটার দিকে তাকা, 4 নম্বর আর এই রিলেশন। 4 নম্বরের লেফট হ্যান্ড সাইডটা দেখে এই জিনিসটা, এটা হচ্ছে দেখো ওপরের জিনিসটা, এই ইকুয়েশনের ওপরের জিনিসটা। তাই 4 নম্বরের দেখে এই মানটা, এই যে এই মানটা এইখানে বসিয়ে দে, এই মানটা কত হবে, তার মানে অ্যাকচুয়ালি দিস ইমপ্লাই dz dx এর মান তুই পেয়ে যাবি, এই যে এই মানটা হচ্ছে q ইনটু y1 মাইনাস y2 বাই y1 স্কয়ার, y1 মাইনাস y2 বাই y1 স্কয়ার। আচ্ছা y1 মাইনাস y2, আবার জানি y2 মানে এটা, y2 মানে y1 ইনটু z, এই যে আছে y, তাহলে এখানে যদি y2 এর মান বসিয়ে দিস, তাহলে or this imply dz dx this equal to q into y1 minus y2 এর মান হচ্ছে y1z by y1 স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখ, এটা dz dx তুই পেয়ে যাচ্ছিস, তাহলে দেখ y1 টা কমন চলে গেলে তো কেটে যাবে, তাহলে y1 টা যদি কেটে চলে যায়, তাহলে একটা q into 1 minus z থাকবে আর নিচে y1 থাকবে, এটা পড়ে থাকবে যে q into 1 minus z by y1, q into 1 minus z by y1। তাহলে এইটা দেখ লেখা যাবে, এটা যদি মাইনাসটা গুণ করে লিখিস, তাহলে এটাকে লিখতে পারবি, এটাকে লিখতে পারবি দিস ইমপ্লাই dz বাই, এটা z মাইনাস 1 করলাম, 1 মাইনাস z কে আমি z মাইনাস যদি 1 করিস, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস q বাই y1 ইনটু dx। কি করেছি বোঝা গেল, এটা মাইনাসটা কমন নিয়ে নিলাম বা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে z 1 মাইনাস z টা হচ্ছে z মাইনাস 1, z মাইনাস 1 দিয়ে ভাগ করে দিলাম, এটা মাইনাস অফ এটা চলে, বোথ সাইড ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেটিং বোথ সাইড, এই যে রিলেশনটা পেলাম এখানে ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট কি হবে, এই পাশটা ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 1 চলে আসবে,
এই সাইডের, ওই সাইডের ইন্টিগ্রেশনে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশন অফ এটা হবে মাইনাস অফ কিউ বাই ওয়াই ওয়ান, ঠিক আছে তো। এইটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ মাইনাস কিউ বাই ওয়াই ওয়ান, এটা ডিএক্স, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, ধর প্লাস কনস্ট্যান্ট আমি নিলাম, প্লাস হচ্ছে লগ অফ এ, কনস্ট্যান্ট আমি এটা নিলাম, এই দেন আরবিট্রারি কনস্ট্যান্ট যে লগ এ, তাহলে এই পাশের ইন্টিগ্রেশনটা দেখ কি হয়ে যাবে, এই পাশের ইন্টিগ্রেশনটা যে লগ অফ জেড মাইনাস ওয়ান চলে আসবে, আর এই পাশে লগ এ আছে, তাহলে এই লগ এটা যদি এই পাশে নিয়ে চলে আসবে বাই এ চলে আসবে, একবারে নিয়ে চলে আসবে লগের মধ্যে, একবারে করলাম, অসুবিধা নিশ্চয়ই নেই। এইটার পাশে লগ এটা আছে, লগ এটা এই পাশে নিয়ে বিয়োগ করে দে, মাইনাস লগ এ, তাহলে ই টু দি পাওয়ার এটা চলে মাইনাস, এটা ইন্টিগ্রেশন কিউ বাই ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স, লগটা তুলে দে, যদি লগ তুলে দিই সেটা চলে আসবে জেড মাইনাস ওয়ান বাই এ দিস ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন কিউ বাই ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স, গুণ করে দে, দেন সাজিয়ে লেখ, তাহলে দিস ইমপ্লাই দেখ অ্যাকচুয়ালি জেড ইকাল টু চলে আসবে ওয়ান প্লাস এ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন কিউ বাই ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স। আসলে প্রুফটা জেড ইকাল টু বলেছে যদি এরকম হয় তাহলে এই জিনিস হবে। দেখ এগুলো অঙ্কও ভাবতে পারিস, থিওরেমও ভাবতে পারিস, যা খুশি ভাব, এগুলো এতদিন যা করেছিস, আজকে যে তিনটে জিনিস করালাম এখনো পর্যন্ত, এতদিন যা করেছিস তার থেকে একটু আলাদা, আর কিছুই না। এতদিন যে তিনটে জিনিস করেছিস তার থেকে একটু আলাদা, যে জিনিসগুলো করেছিস একটু অন্যরকম, প্রুফগুলো অঙ্কগুলো একটু, যদি অঙ্ক ভাবিস অন্যরকম, প্রুফ যদি ভাবিস অন্যরকম। এতদিন গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করো, এইরকম ছিল, এটা একটু আলাদা। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোরা এগুলো একটু দেখবি। Thanks for watching this video.